আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আপনারা হয়তো বা জানেন। এর জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা লিখব লিপিঘর। এখানে লেখার পরে আমরা সার্চ দিব। প্রথমে যে লিপিঘর যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে গিয়ে আমরা কিছুক্ষণ স্ক্রল করে দেখব। আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে অনেক অপশন আছে, অনেক ফন্ট আছে, যেগুলো হচ্ছে আমরা দেখব এবং পছন্দ হলে আমরা এখান থেকে এগুলো নিব। তো এর জন্য আমরা স্ক্রল করে দেখি ফ্রি ফন্টগুলো কোথায় আছে। আচ্ছা, ফ্রি ফন্ট পেয়ে গেলাম। এখান থেকে আমরা হচ্ছে এর ভিতরে প্রবেশ করব। এখান থেকে আমরা বাছাই করব আমাদের যে ফন্টটা পছন্দ হয়, আমরা সেই ফন্টটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। তো দেখা যাক এই ফন্টটা। হ্যাঁ, এই ফন্টটি থেকে নিচ দিকে স্ক্রল করবেন। এখানে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে আপনার লেখা, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা সরাসরি নিচে অপশনগুলোতে চলে আসবো। এখানে দেখুন লেখা আছে ডাউনলোড অপশন। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে অনুমোদিত যে সমস্ত কথাগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এটা দেখা অবশ্য ভালো। তো ডাউনলোড হওয়ার পর ডাউনলোড হতেছে। এটা ডাউনলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আরও কিছু অপশন নেব এখান থেকে। একটা নিয়ে তাহলে তো হবে না, আরও কিছু নিতে হবে। তো আমরা এখান থেকে দেখা যাক এটা আমাদের কেমন হয়। এর ভিতরে আমরা প্রবেশ করব, ডাউনলোড অপশনের ভিতরে প্রবেশ করব। এখান থেকে আমরা আবার আগের মতো করে যাচাই করে নেব যে এটা আমাদেরকে পছন্দ হয়েছে। হ্যাঁ, আর যেন আবার ডাউনলোড অপশনে ক্লিক দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং এটা ডাউনলোড হয়ে যাবে। টিক চিহ্ন দেওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এটা কিছুটা সময় নিয়ে আবার পুনরায় এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবেই আমরা লিপিঘর থেকে নিতে পারবো। এখানে আরেকটা অপশন দেখাতে পারছি ফন্ট বিডি, এটাও কিন্তু খুব ভালো। ফন্ট বিডি এর মধ্যে যে প্রথম পেজটা, এটার মধ্যে ক্লিক করবেন। প্রথম পেজে ক্লিক করার পর এখানেও কিন্তু আগের মতো বিভিন্ন ধরনের ফন্ট আছে। এই দুইটা সাইটে খুবই ভালো। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয়, যে ফন্টটা পছন্দ হয় আপনারা হচ্ছে সেই ফন্টটা নিয়ে কাজ করবেন। তো এখান থেকে আমরা এই যে সোনার বাংলা, এটা আমরা করলাম। ক্লিক করার পর আমাদের ভিতরে নিয়ে যাবে। এটাও আমরা নিচের দিকে চলে যাব। তো এখানে আসার পর আমরা আবার ডাউনলোড অপশনে ক্লিক দেব। এটাও ডাউনলোড করে ফেলব। ডাউনলোড করার পর এভাবেই আমরা আমাদের যে ফন্টগুলো পছন্দ হয় এখান থেকে দেখতে হবে আমাদের কোন ফন্টটা ভালো। যে ফন্টটা ভালো লাগে সেটা আপনারা ক্লিক দিবেন। তো এইভাবে আমি বেশ কিছু ফন্ট ডাউনলোড দিয়ে নিচ্ছি। এটা কিভাবে কার্যকরী জয়েন করতে হয়, ওইখানে কিভাবে লাগাতে হয়, সেট আপ করতে হয়, আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেব। এর জন্য আপনারা আবার এই ফন্টটা আমরা ডাউনলোড দেবো এখান থেকে। এই যে আমার সোনার বাংলা, এটা এই ফন্টটা আমরা ডাউনলোড দেব। এই ফন্টটা আমরা আবার ডাউনলোড দেব। তো এটা ডাউনলোড দেওয়ার পর আমরা সরাসরি আবার নিচ দিকে চলে যাব। নিচ দিকে চলে আসার পর আমরা এখানে আবার ডাউনলোড অপশনে ক্লিক দেব। এটাও ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের পেজে। অর্থাৎ এখানে প্লে স্টোরে আসার পর জ্যাটার জিপার এটা লিখবেন আপনারা। জ্যাটার জিপার লিখলে এই ফোনটা আপনাদের এক্সট্রা হেয়ার করতে হবে। তো এখান থেকে আমরা এটা জ্যাটার জিপার এটাকে আমরা ডাউনলোড করে নিব। যেহেতু এটা আমার কাছে ডাউনলোড করা আছে অলরেডি, এর জন্য আমার ওপেন দেখাচ্ছে। তো এর জন্য গিয়ে আপনারা ফার্স্টে চলে যাবেন, আপনারা ওই যে অপশনটা ডাউনলোড ছিল সেই অপশনটাতে চলে যাবেন। এখান থেকে আপনারা যে ফন্টটি
ডাউনলোড দিয়েছেন সেই ফন্টটি খুঁজে বের করবেন কোথায় আছে। এটাকে আবার এক্সট্রা হেয়ার করতে হবে। এই দেখুন 4 নাম্বার যে অপশনটা, এখানে এক্সট্রা হেয়ার আছে। তো এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন, এখান থেকে আপনারা বেরিয়ে চলে যাবেন। এর মধ্যে একটা কথা বলি, এখান থেকে আপনারা নতুন করে একটা ফাইল তৈরি করবেন। দেখুন আমি বিডি বাংলা ফন্ট, এটা আমি নিজে থেকে লিখেছি, এখানে আপনারা পেস্ট করে দিবেন। এইভাবেই আমরা প্রত্যেকটা ফন্ট ডাউনলোড অপশন থেকে নিয়ে বিডি ফন্টে আমরা বসিয়ে দেব। আমি 4-5টা ফন্ট যেহেতু নিয়েছি, সেই ফন্টগুলো সেখানে আমি পেস্ট করব এবং এভাবেই আমরা প্রত্যেকটা ফন্ট নিয়ে যাব। আচ্ছা, এরপরে কাজটা হচ্ছে আগে নেই, তারপর বলতেছি। প্রতিটা ফন্ট আমরা এখান থেকে, এই ফন্টগুলো যদি এক্সট্রা হেয়ার না করেন তাহলে কিন্তু আপনারা ফন্টগুলো কখনোই বসাতে পারবেন না। আমি আবারও বলছি, এই ফন্টগুলো যদি আপনারা এখানে পেস্ট না করেন এভাবে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা কখনোই ফন্ট দিয়ে কাজ করতে পারবেন না। এইভাবে আমরা প্রত্যেকটা ফন্ট আমরা এখান থেকে নিয়ে যাব। বেশ কিছু ফন্ট নিয়েছি, তো এর জন্য আপনাদের সব কয়টা ফন্ট কীভাবে কাজ করে সেই দিকটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা যারা পুরোপুরি দেখবেন তারা বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আমি শুরুতেই একটা লোগো দিয়ে রেখেছিলাম, ঠিক আছে, এই লোগোটা আমি দিয়ে রেখেছিলাম, এটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। এখান থেকে এই দেখুন নিচে এ আইকন 2 নাম্বার যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব এবি ফন্টে। এবি ফন্ট এখানে ক্লিক করবেন। এবি ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের সোজা নিয়ে যাবে আমাদের মাই ফন্টে। এখানে ফন্টের যে অনেকগুলো অপশন আছে সেখানে নিয়ে যাবে। এখানে আমরা ক্লিক করব মাই ফন্ট। মাই ফন্টে ক্লিক করার পর এখানে দেখুন এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এর মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফাইলটার মধ্যে এক্সট্রা হেয়ার করেছি সেই ফাইলের মধ্যে আমাদের নিয়ে যাবে। যেহেতু আমি বিডি ফন্ট এর মধ্যে প্রবেশ করিয়েছিলাম, এটা আমি বোঝানোর উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি এটা ফাইলটা যদি না করেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা কখনোই এটা করতে পারবেন না বা অনেক খুঁজে পেতে অনেক কষ্ট হবে। এর জন্য বিডি বাংলা ফন্ট আমি এটা লিখে রেখেছিলাম, তো এর জন্য আমার সহজ হয়ে গেছে। তো আমি এখান থেকে নিয়ে আসলাম, এই আপনার হচ্ছে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক দেব। 1 নাম্বার যে অপশনটা ছিল, এখানে দেখুন শহীদ আবু সাঈদের একটা ফন্ট লেখা আছে অলরেডি, তো এই ফন্ট আমরা প্রথমে ক্লিক দেব। এভাবেই আমরা যে ফন্টগুলো নিব এইখানে চাপ দিয়ে পেস্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে। আবার হচ্ছে এবি ফন্টে আবার চলে গেলাম, এখান থেকে মাই ফন্ট, এর মধ্যে দেখুন লেখাটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লোগো চলে আসে। এর পরবর্তীতে একটা নিয়ে আসতেছি, এটা আরও ভালো হবে। এবি ফন্টে আবার চলে গেলাম, এখান থেকে মাই ফন্টে যাব, আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা আবার চলে যাব আমাদের বিডি বাংলা ফন্ট, এর মধ্যে চলে যাওয়ার পর আবার আমরা 2 নাম্বার যে অপশনটা এটা নেব। এটা নেওয়ার পর দেখুন আবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হবে। এভাবেই আমরা যে এখানে 4টা ফন্ট ডাউনলোড দিয়েছি, এই 4টা ফন্ট আমরা সরাসরি এভাবে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এখান থেকে পরবর্তীতে আমরা কাজ করব, কিন্তু ফন্টগুলো আগে নিয়ে আসি। তো ফন্টগুলো আনা শেষ হলে এখানে দেখুন যে অপশনগুলো বাকি আছে সব কয়টা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখান থেকে বেশ কিছু ফন্ট আমার কাছে মনে হচ্ছে একই ধরনের, এর জন্য আমি 2-3টা অপশন এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা আপনারা চাইলেই ডিলিট করতে পারবেন। এই দেখুন ফন্টটা জয়েন করার পর, ফন্টটা এখানে দেওয়ার পর কি একটা লোক চলে আসছে, ঠিক আছে। আপনারা যদি এইভাবে ফন্টগুলো দেন আমি মনে করি আপনাদের থাম্বনেইলের জন্য কোনো ধরনের সমস্যা হবে না। একটা ভিডিওর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা থাম্বনেইল, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই। এই যে একটা লোকটা কত সুন্দর একটা লোক দেখা যাচ্ছে, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তার জন্য আমি মনে করি
যে আপনারা যারা এখন পর্যন্ত ফন্ট অ্যাড করতে পারেননি, এই ভিডিও দেখার পর আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই এই ফন্টগুলো দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন সবগুলো ফন্ট কিন্তু আমি দেখাচ্ছি, একটার পর একটা দেখাচ্ছি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখানে ভিডিও ডাউনলোড করার সময় আপনারা কিন্তু সবাই প্রত্যেকে আলটা করে রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।